গুড আফটারনুন বন্ধুরা, কিরকম আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, আকাশের অবস্থা খুবই খারাপ। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আমার কর্তামশাই তো এই বৃষ্টি ছাতা মাথায় দিয়ে বাজার করে নিয়ে চলে এসেছে। বললো না, আমি তো বাজারে যাবো, বৃষ্টি হোক আর যাই হোক, ওনার বাজার আটকানো যাবে না। বাজার থেকে ঘুরে এসেছে, দাঁড়ান দেখা যাবে। এইরকম বৃষ্টি হচ্ছে, এই সমানে বৃষ্টি হয়েছে, খুব জোরেও না আর খুব আস্তেও না। যে মুষলধারে বৃষ্টি হচ্ছে সেরকমও না, আবার খুব আস্তেও বৃষ্টি হচ্ছে না, বেশ ভালোই বৃষ্টিটা হচ্ছে। বসিয়েছি রান্নাটা অর্ধেক হয়ে এসেছে, এখন হয়নি। ভাত এখানে সিটি মেরে দিয়েছি। আর এখানে যে তরকারি বসিয়েছি, পেঁয়াজ দিয়ে, চিচিঙ্গে দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের দানা দিয়ে। এই তরকারিটা একদিন করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে। তো আমার কথা খুব ভালো হয়েছে, খুব দারুণ হয়েছে তরকারিটা। আর একদিন কাঁঠালের দানা ছিল, তা বললো আর একদিন আমাকে এরকম খাওয়াও, আমি আর একদিন খেতে চাই এরকম। তাই ঠিক আছে, আজকে আর ইলিশ মাছের মাথা তো আর নেই, তা আজকে একটু চিংড়ি মাছ এনেছে। তা চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ছাড়িয়ে ভেজে রেখে দিয়েছি। এই তরকারিটা আজকে চিংড়ি মাছ দিয়েই করব। এর আগের দিন ইলিশ মাছের মাথা দিয়ে হয়েছিল। ইলিশ মাছের মাথা তো খাওয়া হয়ে গেছে, মাছগুলো আছে, মাথা আর কী করে দেবো। সেই জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছে আজকে বাজার থেকে। তো ওই চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে রেখেছি ভেজে। এই তরকারিটা হলে ওর মধ্যে দিয়ে দেবো। আর এরকম বৃষ্টি হলে ভালো লাগে না। একটু বৃষ্টি, একটু রোদ্দুর হলে মনটাও খুশি লাগে, কিন্তু খুব রোদ যেরকম ভালো লাগে না, আবার খুব বৃষ্টিও ভালো লাগে না। মানুষের কোনো কিছুতেই শান্তি নেই, কী করা যাবে, অতিরিক্ত কিছুই ভালো লাগে না। খুব বৃষ্টিও মানুষের ভালো লাগে না, আর খুব এও ভালো লাগে না। আজকে শ্রাবণ মাসের সোমবার, আজকে থেকে এদের পড়ে গেছে, নন বেঙ্গলিদের পড়ে গেছে। ওরা সোমবার আজকে থেকেই পালন করছে। ওদের মেয়ে থেকে পড়েছে, ওই গুরু পূর্ণিমা থেকে পড়ে গেছে। আমাদের সামনে সোমবার থেকে, আমাদের আবার শ্রাবণ মাসের সোমবারগুলো আমরা করি। আমি সবগুলোই করি, আশা তো আছে সবগুলো করার। এবার শরীর বুঝে কী হবে না হবে বলতে তো পারি না আগে থেকে। যেরকম হবে, 4টে পড়েছে, এবারে 4টেই করার খুব ইচ্ছা আছে, দেখি কি হয়। তরকারিটা বসিয়েছি, তরকারিটা নিয়ে দেখি, নাহলে আবার তলায় আটকে যাবে। সেই জন্য শ্রাবণ মাসের সোমবারগুলো সবই করি। মন্দিরে যাই, মন্দিরে একটু জল ঢালি। এবারে দেখাবো কিরম কি মন্দিরে, আগে তো ভিডিও করতাম না, এবার করছি। এবার মন্দিরে গিয়ে আপনাদের দেখাবো মন্দিরে কীভাবে জল ঢালছি, পুজো করছি, পুজো পাঠ করছি। ঠিক আছে, চলো। আজকে অনেক একটু বেলা করেই ভিডিওটা শুরু করলাম। সকালবেলা পেরে উঠছি না, সকালবেলা ঘরের অনেকগুলো কাজকর্ম সারতে সারতে সময় হয়ে যাচ্ছে, ওই জন্য সকালবেলা আর হয়ে উঠছে না। একটু বেলা করেই শুরু করেছি ভিডিওটা। আজকে আমার গাছে অনেকগুলো ফুল হয়েছিল, এই যে ব্লু ফুল আজকে অনেকগুলো হয়েছে, অপরাজিতা ফুল। সব ফুলগুলোই ঠাকুরকে তুলে নিয়ে এসে দিয়েছি, ঠাকুরকে ফুল দিয়ে ভালো করে দিয়েছি। আর তো বৃষ্টি হচ্ছে না, এখানে জামা কাপড় শুকুর দিয়ে দিয়েছি বারান্দায়। আর কোথায় দেবো? এই যে এখন একটা ফুল হয়ে রয়েছে, ওইটা তুলিনি, বলে ওটা গাছে আছে থাক, হাত যাচ্ছিল না, ওই জন্য আর তুলিনি। আর এদের এই গাছটা একটা বড় কুমড়ো হয়েছে, এই দেখতে পাচ্ছেন কুমড়োটা, এই যে কুমড়ো গাছটা খুব সুন্দর উঠেছে, দারুণ কুমড়ো গাছটা উঠেছে, খুব সুন্দর কুমড়ো গাছটা উঠেছে। পেয়ারাও হয়েছে দারুণ, কিন্তু পেয়ারা চলুন যাই, দেখি কি করি। কি করছো গো, রান্না করছো?
পেয়ারা হয়েছিল, এই হাতের সামনে হয়েছিল, ভালোই পেয়ারাটা, খারাপ না, পেয়ারা আছে এখনও। আর একটা হয়ে রয়েছে, একটাই বেশি তুলে কি করবে, একটাও আবার একটা লাগলে আবার তুলে নিয়ে আসবো। গাছেই তো হয়ে রয়েছে, গাছের পেয়ারা যখন খুশি তোলা যাবে। গাছে প্রচুর পেয়ারা হয়েছে, একদম পুরো হাড়ে করে পেয়ারা ফুলেছে। আর বর্ষার সময় তো একটু পেয়ারা বেশি হয়। এই তরকারিটা হয়ে এসছে, আর একটু সেদ্ধ হবে, হলে আর নামাবো। হ্যাঁ ঠিক আছে, চলো আবার দেখি, আবার রান্না করি, রান্না করে আবার দেখা হচ্ছে। চলুন আজকে দুপুরে কি রান্না হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। বাজে 2টো, আর দেরি করবো না, পর্বতটা খাওয়ার টাইম হয়ে গেছে। এখন একটু বৃষ্টিটা থেমেছে, বৃষ্টিটা তখন খুব বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা কমেছে। সিলিন্ডার এসেছে, কোনো ঘরে গ্যাস নিতে এসেছে, গ্যাসের সিলিন্ডার এসেছে। ঠিক আছে চলো, আজকে রান্নাটা কি কি করেছি দেখিয়ে দিই, আপনার করে দিই। এই যে পেয়ারাটা রেখেছি, থেকে টাটকা পেয়ারাটা তুলে নিয়ে এসেছি। আজকে ভাবছি পেয়ারাটা মাখা করবো, মাখা করলে খুব ভালো লাগে। একদম গাছ থেকে সবে তুলে নিয়ে এলাম, একটু আগেই তুলে নিয়ে এসেছি। যে করেছি গরম গরম ভাত, আর করেছি চিচিঙ্গে আলু কাঁঠাল দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এই যে সুন্দর চচ্চড়ি। এই চচ্চড়িটা দারুণ খেতে হয়, এই তরকারিটা ভীষণ ভালো লাগে। ইলিশ মাছের মাথা দিলেও দুর্দান্ত হয়, আর চিংড়ি মাছ দিয়েও খুব দারুণ খেতে হয়। এই বসিয়েছি একটু ডাল, ডাল হয়ে এসেছে, এই ডালটা নামাবো। মুসুর ডাল এখনো হচ্ছে। আর হয়েছে এইদিকে হয়েছে ঢ্যাঁড়স ভাতে দিয়েছি, আর ইলিশ মাছ ভাজা। আজকের মেনু হয়েছে এই রান্না করেছি আজকে। এই দিয়ে দুপুরবেলায় খাবার দাবার হয়ে যাবে। এই চচ্চড়ি, ঢ্যাঁড়স ভাতে, মাছ ভাজা, আর একটু ডাল। আর আমাদের একটু ইলিশ মাছের তেল খায়, সেই জন্য ইলিশ মাছের তেল একটু কড়াতে গরম গরম মাছ ভেজে দেবো, হয়ে যাবে। ডালটা ফুটে গেছে, নিভিয়ে দিই। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে দিই, খেতে দিই, আমিও খাওয়া দাওয়া করে নিই। নিয়ে আমাদের এখানে সব জায়গায় মাইক বাজছে। সোমবার পড়ে গেছে, শ্রাবণ মাসের সোমবার। ওই জন্য এখানে যে শিব মন্দিরগুলো আছে, আমাদের বাড়ির কাছে শিব মন্দির আছে, ওখানে সব পুজো টুজো করে, রাত্রিবেলা পরে সব ভোগ করে। লাস্টে শ্রাবণ মাসের শেষে সোমবারটা, তখন ওরা আবার খিচুড়ি ভোগ করে, পায়েস করে, সবাইকে দেয়। রাস্তায় যত যায় সবাইকে, দর্শনার্থী যারা আসে তাদেরকে দেয়, রাস্তায় যারা যায় পাবলিক তাদেরকেও দেয় প্রসাদ। ভোলে বাবার প্রসাদ তো যে কোনো প্রসাদের আর দারুণ খেতে হয়। প্রসাদের নাম শুনে তো আমার কথা দৌড়ায় প্রসাদ একটু নিয়ে আসতে, প্রত্যেকবারেই যায় ভোলে বাবার একটু প্রসাদ নিয়ে আসতে। ঠিক আছে চলো, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিই, আবার বিকেলবেলা দেখা হচ্ছে। চল, গুড মর্নিং বন্ধুরা, কীরকম আছেন সবাই? আজকে মঙ্গলবার, আজকে তো আমরা নিরামিষ খাই, সেই জন্যে সকাল সকাল আমাদের টিফিন বানাতে শুরু করে দিয়েছি। আজকে এই যে এখানে বানিয়েছি ঘুগনি, এই যে মটর দিয়ে আলু দিয়ে ঘুগনি বানিয়েছি। আর বানাচ্ছি এই যে রুটি নয়, পরোটা। আজকে একটু পেঠাই পরোটা খাবার ইচ্ছা ছিল, যে একটু পেঠাই পরোটা খাবো, তাহলে নিয়ে আসি রাস্তাতে। আর এত বৃষ্টি হলো সকাল থেকে, মুষলধারে বৃষ্টি হয়ে আমাদের এখানে পুরো জল জমে গেছে। জল জমে গেছিলো বলে আমি বারণ করলাম, আমার যাওয়ার দরকার নেই, আমার তো মটর ভেজানোই আছে। আমি একটু মটর দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল তরকারি করে নিই, ঘুগনি মতন। আর ময়দা মাখলাম সকালবেলা, আটা আর ময়দা পাইল করে মাখলাম, মেখে এবার ভাবছি ওই রকমই করে দেবো, যেরকম খাবে বলছে ওই রকমই, একটু কম তেলে, একটু মতন। পেটাই পরোটা হবে না, ঘরে কি আর পেটাই পরোটা আমি পারবো, ওই ধরনেরই একটু করে দেবো, কম তেল দিয়ে খাবে। এখন পর্বতা স্নান করতে গেছে, স্নান করে আসলে তারপরে খেতে দেবো। আমাদের সব ছিল, এই যে জল সব চলে গেছে, যে জল রাস্তা পরিষ্কার হয়ে গেছে, জল এই জায়গায় জায়গায় একটু একটু জমে রয়েছে, কিন্তু মোটামুটি জল সব নেমে গেছে, জল আর নেই। এখনও আকাশের ওয়েদারটা ঠিক এইরকম আছে, মেঘলা মেঘলা ওয়েদার আছে। এখন আবার মনে হচ্ছে এক বৃষ্টি হতে পারে, এক পলসা এখনও বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত পর্বতেই চান করে ঠাকুরকে নমস্কার করছে। আমার এখনও করিনি, স্নান করতে আমার একটু দেরি হবে আজকে এখনও স্নান করিনি। আর এই যে আমার গাছে অনেক ফুল ফুটেছে, আজকে ওই ফুলগুলো তুলে ঠাকুরকে দেবো। এই যে এইখানে অনেক ফুল ফুটেছে,
কুমড়ো গাছে কত ফুল হয়েছে, কুমড়ো হয়েছে, ফুল হয়েছে, পেয়ারা হয়েছে। ফুলগুলো তুলে নিয়ে পুজো দেবো। যাই ঘরে এবার ঝটপট করে টিফিনটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। মনে হচ্ছে এবারে বৃষ্টির পরিমাণ বেশি আছে, এত বৃষ্টি হচ্ছে কী বলবো, প্রচুর হারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শেষ নেই, রোজ এক ঝলক করে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে জল জমে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, টিফিনটা বানিয়ে নিই, টিফিনটা দিয়ে দিই। আজকে মঙ্গলবার দেখি কী খায়, নিরামিষ করবো তো রান্না, দেখি কী খায়। ঠিক আছে চলো, আবার দেখা হচ্ছে, টিফিনটাকে বানিয়ে নিই। পর্বতদা পেটাই পরোটা বানাচ্ছে, পেটাই পরোটার মতনই পরোটা করছে। পেটাই পরোটা মটন কি তাহলে পেটাই পরোটা, এই যে এরকম ডিজাইন দেখাও ঠিক করে, এই তো এইরকম করে। এই এরকম করে নিয়ে এবার একে এরকম করে পাক দিতে হবে। দিয়ে এরকম করে এবার ফেলতে হবে। আমি একটা এখানে বসিয়ে দিয়েছি, তুমি বেলো, আমি 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 দেখছি, ওকে কমিয়ে দাও। কমানোই আছে, আমি 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 বেলে দিচ্ছি। তুমি বেলো, কমিয়ে দাও। কমিয়ে দিচ্ছি, এই যে এইটা আবার এইভাবে বেলা হবে। অর্ধেক বন্ধ হয়ে যাচ্ছে কেন? ও ক্যামেরায় হাত দিয়ে দিচ্ছি আমি। বেলে নিয়েছি, অতটা গোল হয়নি, দোকানের মতন কি আর অতটা হবে, তবু যেটুকু হলো এই যে কম তেলে করে দিয়েছি, এই যে এটা কম তেলে হচ্ছে, এইটাই যে চাটতে দিয়ে দিই, ব্যাস। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, এবার খাবার দাবার করে নিয়ে আবার দেখা হচ্ছে। পেটাই পরোটা মারা হচ্ছে, ওই ঘরোয়া পেটাই পরোটা। ঘরে মারলে কি আর পিঠাই পরোটা হয় গো, এগুলো পরোটার মতনই খেলে ভালো করতে। এখন আমার কথা পর্বতদার হচ্ছে না পছন্দ, না তুমি মজ মজা করতে পারো, বাইরে পারো, সেটা আমি হয়েছে, যা হয়েছে খেয়ে নাও, গড়িয়ে যায়, যা হয়েছে বন্ধুরা আর বলে লাভ নেই, ঘরোয়া পরোটা। ঠিক আছে, ঘরোয়া পরোটা খেয়ে নি। হ্যালো বন্ধুরা, এই যে হয়ে গেছে জলখাবার করে নিয়েছি, এবার জলখাবারটা খেয়ে নিই। আমি একটু চা করেছি, পর্বতদা চা খাবে না, একটু চা করেছি, করে জলখাবারটা খেয়ে নিই। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন। ঠিক আছে, আজকে তাহলে টাটা।